আপনি জিটি রোড ধরে যখন শক্তিগড়ের উপর দিয়ে যাবেন তখন রাস্তার দুপাশে অনেক দোকান দেখতে পাবেন। যেমন ধরুন ল্যাংচা মহল, ল্যাংচা সম্রাট, ল্যাংচা ভবন, ল্যাংচা ঘর, ল্যাংচা বাজার। কিন্তু প্রশ্ন হলো, এই ল্যাংচার উৎপত্তি কীভাবে হলো? এই ল্যাংচা নামটি এলো কোথা থেকে? চলুন শুনে নেওয়া যাক সেই গল্পটি, যা শুনলে আপনি নিজেও চমকে উঠবেন। তার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নারায়ণ সান্যালের রূপমঞ্জুরি উপন্যাস থেকে জানা গেছে কৃষ্ণনগরের রাজকন্যার বিয়ে হয়েছে বর্ধমানের রাজকুমারের সাথে। সময়ের ব্যবধানে রাজকন্যা অন্তঃসত্ত্বা হলেন, কিন্তু এই খুশির সময় রাজকন্যার খাবারে অরুচি দেখা দিল। কোনো কবিরাজ বৈদ্যই রাজকন্যার খাবারে রুচি ফেরাতে সমর্থ হলো না। একদিন রাজকন্যা রানীমাকে বলল, কৃষ্ণনগরে রসে ডোবানো এক ধরনের ভাজা কালো রঙের মিষ্টি খেয়েছিল সে। সেই মিষ্টি খেলে তার নাকি এই অরুচি কেটে যাবে। কিন্তু কারিগর কে সে তা জানে না। শুধু এটা রাজকন্যার মনে আছে, যে ময়রার কাছ থেকে সে মিষ্টি খেয়েছিল সে একটু খুঁড়িয়ে হাঁটে। রাজা তখন লোক পাঠালো কৃষ্ণনগরে এবং খোঁজ মিলল ওই ময়রার। খুঁড়িয়ে হাঁটে বলে ওই ময়রাকে ডাকা হতো ল্যাংচা ময়রা। রাজার আদেশে তখন ওই ময়রা রাজকন্যাকে ঘিয়ে ভাজা রসে ডোবানো কালো রঙের একটু লম্বাটে অপূর্ব স্বাদের সেই মিষ্টি খাওয়ালো। সেই মিষ্টি খেয়ে রাজকন্যার অরুচি দূর হলো। রাজবাড়ির সবাই খুশি হলো। ল্যাংচা ময়রার নাম অনুসারেই ওই মিষ্টির নাম হলো ল্যাংচা। রাজা তখন ওই ময়রাকে প্রভূত ধনসম্পত্তি এবং উপহার দিলেন। তখন ওই ময়রা শক্তিগড়ে তার বসতি গড়ে তুললেন। এইভাবেই ল্যাংচা ময়রার হাত ধরে শক্তিগড়ে ল্যাংচার উৎপত্তি ঘটেছিল।